আর ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। গুলোগুলি করবেন না, যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষের গুলোগুলি না করতে আসে, আমাদের কাছে একটাই প্রশ্নের উত্তর একটাই, ইট মারলে পাটকেল খেতে হবে। আপনি 100 দিনের কাজ যখন আন্দোলন করেন পশ্চিমবাংলায় করেন, তখন তো বলেন না যে দিল্লি চলে যাও। কে আপনি গুলোগুলি করছে? আমার বাপের জায়গা যাচ্ছে, আমার দাদুর জায়গা যাচ্ছে, আমি 100 বার প্রতিবাদ করব। আপনার পছন্দ হলে এই রাজ্যে থাকবেন, না পছন্দ হলে চলে যাবেন উড়িষ্যাতে, চলে যাবেন ঝাড়খণ্ডে, চলে যাবেন বিহারে। নমস্কার বন্ধুরা, ওয়াকফ বিল নিয়ে আমরা দেখলাম যে আমাদের রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে কত আন্দোলন হলো। ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য অবধি। কিন্তু হঠাৎ মমতা ব্যানার্জি তিনি মুর্শিদাবাদে সুতিতে আসলেন এবং সেখান থেকে যে বক্তব্য দিলেন আপনারাও সেটা অবগত। তো মমতা ব্যানার্জির এরকম বক্তব্য দেওয়ার পরে বিশেষ করে এই পীরজাদার বক্তব্য আপনারা শুনেন কি বলছেন, এবং এই মমতা ব্যানার্জির রিয়াকশানে নওশাদ সিদ্দিকী আইএসএফ নেতা তিনি কি বলছেন। আমি একে একে এদের বক্তব্যগুলি আপনাদেরকে শোনাই এবং তারপরেই আমি আপনাদের সম্মুখে এ নিয়ে কিছু বলবো। যেন পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষের গুলোগুলি না করতে আসে, আমাদের কাছে একটাই প্রশ্নের উত্তর একটাই, ইট মারলে পাটকেল খেতে হবে। আপনি 100 দিনের কাজ যখন আন্দোলন করেন পশ্চিমবাংলায় করেন, তখন তো বলেন না যে দিল্লি চলে যাও। আপনি নিজে আন্দোলন করা শিখিয়েছেন তো আমাদেরকে, অর্থাৎ আমরা এখানে আন্দোলন করছি। আর একটা জিনিস, এত অসন্তুষ্ট হলে হবে না মুখ্যমন্ত্রী, কেননা উনি নিজে বিবৃতি দিয়ে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। আমরা তো লাথি মারিনি, আমরা ভালোবেসে বলেছি, উনি আমাদের সমর্থন জানিয়েছে, ওনার কথায় আমরা খুশি যে উনি ওয়াকফ নিয়ে আন্দোলন করবেন। কিন্তু আমরা আন্দোলন করতে ওনার সমস্যা কি? উনি তো আইন প্রত্যাহার করতে পারছে না, আমরা চাইছি আইন প্রত্যাহার হোক। আমরা বলেছি হরিয়ানা পাঞ্জাবের কৃষকদের জন্য সেখানে সরকার টাকা দিয়ে দিল্লিতে পাঠিয়ে ব্যবস্থা করে আন্দোলন করার ব্যবস্থা করেছিল। রাজ্য সরকার নিজে প্রেস বিবৃতি দিয়ে বলুক যে পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষদেরকে আমরা কিন্তু সেই দিল্লিতে গিয়ে আন্দোলন করার সুযোগ করে দিচ্ছি, আপনারা গিয়ে আন্দোলন করুন, কোনো মতপার্থক্য থাকবে না। যদি উনি মনে করেন যে না উনি আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে খারাপ হবে, দেখে নেব, মস্তানি হচ্ছে। মনে থাকে না ভোটের সময় মাইনরিটিদেরকে ডাকতে হয়? হ্যাঁ, বড় শত্রু হোক না, তাতে কোনার কতটা লাভ লস উনি বুঝতে পারবেন। অঙ্ক উনি কষুক, আমরাও অঙ্ক কষবো। কিন্তু উনি তো বলছেন যে পশ্চিমবঙ্গে আমি লাগু হতে দেবো না কোনো রকম ভাবে। আরে ওনার হাতে তো আইন নেই ভাই, দেশের আইন পাস হয়েছে। উনি আজকের দেখুন, আমরা ওনাকে সাপোর্ট করেছি, দীর্ঘদিন করছি। মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্যে জানিয়েছেন যে লাগু হতে দেব না, ওনাকে আমরা ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ, উনি আমাদের কথা ভেবেছেন। কিন্তু একটা দেশের আইন তো কখনো আপনি একটা রাজ্য পরিবর্তন করতে পারেন না। আজকে উনি ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। সবাই তো একদিন আমাদের মরতে হবে। উনি আজ আছেন, কাল নাও থাকতে হবে। ওনার মধ্যে ভালোবাসা থাকতে পারে, অন্য কেউ আসলে এই আইন থাকলে কিন্তু তখন বিপদ হয়ে যাবে। যে কারণে আমরা চাইছি আইন প্রত্যাহারের জন্য উনি আমাদের সঙ্গে থেকে দিল্লি গিয়ে আমাদের সঙ্গে আন্দোলনের ব্যবস্থা করুক। এবং উনি যদি বলেন যে না আন্দোলন আমরা করতে পারবো না, দিল্লি যেতে হবে, এখানে কিছু হবে না, তাহলে ভোটের সময় যেন উনি এখানে না আসেন আমাদের কাছে। ক্ষমতার মসনদে যাকে বসিয়েছেন, যাকে ভেবেছিলেন আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে, বিপদে আপনার পাশে থাকা তো দূরের কথা, যখন আপনি বিপদে পড়েছে আপনাকে আরো গঙ্গাসাগরের দিকে ঠেলে দেওয়ার জন্য কি বলছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আমি তো অবাক হয়ে যাচ্ছি। মমতা ব্যানার্জির উচিত ছিল সারা রাজ্যের সর্বদলের মিটিং ডাকা, অল পার্টি মিটিং ডেকে বিজেপি ছাড়া রাজ্যের সমস্ত পার্টিকে ডাকা, যেটা মুসলমানদের পশ্চিমবাংলার 30% মুসলমান আছে, তারা আজকে চিন্তিত হচ্ছে এই সাংবিধানিক বিলের বিরুদ্ধে। রাজ্য সরকার প্রতিবাদ করবে, বাকি কোন কোন দল রাজ্য সরকারের সাথ দেয় সেটাও তো চেক করার দরকার ছিল। তার পরিবর্তে উনি স্টেজ থেকে বললেন কি ওয়াকফ নিয়ে গুলোগুলি করবেন না। কে ওয়াকফ নিয়ে গুলোগুলি করছে? আমার বাপের জায়গা যাচ্ছে, আমার দাদুর জায়গা যাচ্ছে, আমি 100 বার প্রতিবাদ করব। আপনার পছন্দ হলে এই রাজ্যে থাকবেন, না পছন্দ হলে চলে যাবেন উড়িষ্যাতে, চলে যাবেন ঝাড়খণ্ডে, চলে যাবেন বিহারে। বলার সাহস পাচ্ছে কোথা থেকে? আপনাদের মতো লোকেদের জন্য।
আপনাদের মতো লোকেদের জন্য মমতা ব্যানার্জি কথা বলার সাহস পাচ্ছে। লজ্জা করছেন আপনাদের? লজ্জা করছেন আপনাদের? মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে, যেখানে সংখ্যালঘু সমাজের মানুষ প্রায় 70%, ওখানে দাঁড়িয়ে এই ওয়াকফ নিয়ে যেভাবে খিল্লি করলো, পেলে কোথা থেকে সাহস? আপনারা দিচ্ছেন, জানে দুধেল গাই পকেটে ভরে রেখে দিয়েছি। আপনারা শুনলেন, যেমন পীরজাদা বললেন যে যখন 100 দিনের আন্দোলন হয়, 100 দিনের কাজের টাকা আপনারা সকলেই জানেন, তো সেটাও তো সেন্ট্রাল সরকারের ব্যাপার। তো সেটাতে যখন আন্দোলন হয় তখন তো দিল্লি যেতে বলেন না, পীরজাদা এরকমটাই কিন্তু বললেন। এবং তিনি কিন্তু এটাও বললেন যে যদি এখন দিল্লি যেতে হয়, ঠিক যখন ভোটের সময় আসবে তখন কি মমতা ব্যানার্জি যাবেন দিল্লিতে ভোট চাইতে? তো এদিকে একটা যেরকম কথা, এবং অপর দিকে নওশাদ সিদ্দিকী কী বললেন আপনারা সেটাও শুনলেন। তো যাই হোক, এটা তো ওনাদের ব্যক্তিগত বক্তব্য, ওনারা বলছেন। কিন্তু আমি বলতে চাই যে যখন এই ব্লকে ব্লকে এই আন্দোলন, এই ওয়াকফ বিল নিয়ে যে আন্দোলন হচ্ছে, বিশেষ করে আমিও তো একজন মুসলিম, আমাদেরও সমাজ আছে, সেই সমাজ থেকেই আমাদের এখানেও একটা বৈঠক হয়েছিল, কিন্তু সেই বৈঠকে আমি যাইনি। কারণটা এটাই, আমি চিন্তা করতেছি যে আইন সংসদে পাস হয়, সেটা কি এরকম সাধারণ ওই ব্লকে ব্লকে আর জেলায় জেলায় আন্দোলন করে সেটা কি কোনো মতে ঠেকানো সম্ভব? ইতিমধ্যেই আমি যেটা খবর পাই, সাউথের যে সুপারস্টার বিজয় থেলাপাতি, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে কেস করে বসছেন এই ওয়াকফ বিলের আইনের বিরুদ্ধে। তো আমি চিন্তা করলাম, তাহলে আমাদের রাজ্য থেকে মমতা ব্যানার্জি কেন এরকমটা করছেন না? তারপরেই কিন্তু নওশাদ সিদ্দিকীরও একটা ভিডিও আছে, তিনিও কিন্তু বলছেন যে আমাদের রাজ্যে আন্দোলন করতে বলছেন, জেলায় জেলায় আন্দোলন হচ্ছে, মমতা ব্যানার্জি কেন কেস করছেন না? তো তৎক্ষণাৎ বুঝলাম যে না, আমার কিছুটা হলো যুক্তি এটা সঠিক। যার জন্যে আমি তাদেরকে বলতে চাই, যারা গ্রামের সাধারণ মানুষকে ভুলিয়ে ভালিয়ে এই যে ব্লকে, প্রতিটা মসজিদে, আঞ্জুমান কমিটিতে আপনারা কিন্তু এই সাধারণ লোকের কাছ থেকে, বিশেষ করে মুসলমান লোকদের কাছ থেকে সই সম্পদ নিলেন, আপনারা অনেক দূর আন্দোলনও করবেন এরকমটাও বললেন। তো এখন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখন আপনারা কি করবেন? তো এখন কি বলবেন এখন? কারণ মমতা ব্যানার্জি স্বয়ং তৃণমূল দলের যে প্রধান নেত্রী, তিনি কিন্তু বলছেন ওয়াকফ নিয়ে যেন এখানে আর মাথামারি করা না হয়, কারণ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শেষ কথা, এবং মমতা ব্যানার্জির উপরেই কিন্তু সব ছেড়ে দিতে বললেন। তো এবার তারা কি বলবেন, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কি বলবেন আপনারাও? আমার ব্যক্তিগত বক্তব্যও শুনলেন এবং মমতা ব্যানার্জি যে বক্তব্য সেটাও আপনাদেরকে শোনালাম আমি। এবার পীরজাদার বক্তব্য শুনলেন, নওশাদ সিদ্দিকীরও বক্তব্য শুনলেন। তো কাজেই আপনাদেরও যদি কোনো বক্তব্য থাকে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।